নাসির উদ্দিন ভুইয়া আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। পরকাল বলে কি কিছু আছে? সেটা কি ভাই? আমার নাই ভাই। সেটা কি জিনিস? মৃত্যুর পর যে কালটা সেই কাল। মৃত্যুর পরে যে কাল আছে সেই কাল তো আছেই, সেটার পরেও আরেকটা কাল আছে, সেটার পরে আরেকটা কাল আছে, সেটার পরে আরেকটা কাল আছে। মনে করেন আজ পরকালের থেকে পরের ভাই, পরকালের পরের কালকে কি বলে? মানে পরবাল। পরকাল, পরকাল। হ্যাঁ, মনে করেন পরবাল জান্নাতে। বলে না ভাই? হ্যাঁ, পরবাল সুন্দর। পরবাল শব্দটা সেটা সুন্দর না? পরকালের পরে মানে পরকালে মরে যাওয়ার পর আবার যে রেজাল্টে ঢোকেন, তখন এটা হচ্ছে আপনার পরবাল। মনে করেন পরকালে গিয়া ওই আল্লাহর সাথে আপনি জান্নাতে টান্নাতে ঘোরাঘুরি করলেন, পরে গিয়া ওই পরকালের পরে আল্লাহ এবং আপনি দুজনই মরে গেলেন। মরে গিয়ে তারপরে আরেকটা পরকাল আছে, সেই পরকালে আল্লাহর যে আল্লাহ, সে আল্লাহর বিচার করব, মানুষেরও বিচার করব। হ্যাঁ, মানে আল্লাহরে যে কিন্তু বানাইছে আর আসিফ কি। ভাই, আপনি যতগুলাই বানান, যতগুলাই মানে মৃত্যুর পরের জীবন, তারপরে আবার জীবন, তারপরে আবার জীবন, যতগুলাই জীবন বানান, প্রত্যেকটা জীবনে কোন এমন কোন জীবন থাকবে না যে জীবনে আমি মনিকা বেলুচিরা ছেড়ে দেবো। এটা কনস্ট্যান্ট ভাই, থাকবে। আপনারে আমি দাঁড়ান, আমি দেখতেছি আপনারে কি করা যায়। কারণ ওইটা আমি ব্যবস্থা করব। কিন্তু নাসিরউদ্দিন ভূঁইয়া ভাই, আমাদের দাবিতে, আমাদের কথাটা হচ্ছে যে আহ, আল্লাহ তো আর এমনি এমনি আইতে পারে না, তাই না? আল্লাহর তো নিশ্চয়ই কোনো না কোনো কাল্লা পাক বানাইছে। And আল্লাহ পাকের হ্যাঁ, তো এই যে মানে তার জীবদ্দশায় যা যা করছে, এটা তো একটা বিচার আচার হওয়ার লাগবে নাকি? নাহলে কেমনে হইব? সে যে যদি ভালো কাম করে তাহলে তার একটা ভালো মানে গতি হইব, আর যদি সে খারাপ কাম করে তাহলে তার একটা খারাপ গতি হইব। তো আল্লাহ পাক কি আস্তিক নাকি নাস্তিক, একটু কন্ত ভাই। আল্লাহ পাক আস্তিক। তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ পাক তার একজন আল্লাহ পাকের বিশ্বাস করে, তার একজন স্রষ্টারে বিশ্বাস করে আল্লাহ পাক, এটা কি আপনি বলতে আল্লাহর চাচ্ছেন? স্রষ্টার নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ কোন তাআলা স্রষ্টায় নিজে বিশ্বাস করেন ভাই? নিজে একা। সে নিজেকে আল্লাহ একা কি দাবি করে। আল্লাহ পাক কি তার কোন স্রষ্টাতে বিশ্বাস করে, নাকি মনে করে সে নিজেই একা, এমনি এমনি সেদিকে নিছে? বড় নাস্তি বলা যায়। তার মানে আল্লাহ পাক একটা বড় নাস্তিক, আল্লাহ পাক তো তার কোন স্রষ্টাতে বিশ্বাস করে না, তাই না? না, আর কোনো বিশ্বাস করে না। তাহলে তাহলে আল্লাহ পাকও একজন নাস্তিক। এখন যদি আপনি মনে করেন আমার নাস্তিক আসিফরে যদি ওই নাস্তিকের বাচ্চা নাস্তিক কয়ে গালি দেন, এই গালিটা ভাই তাহলে কার গায়ে গিয়া পড়ে? তাহলে তো পরে আল্লাহ তাআলার উপর পড়ে। তাহলে নাস্তিক বলে গালি দেওয়াটা তো ঠিক হইতেছে না আপনার, তাই না? আল্লাহরেও তাহলে গালি পেরা হইতেছে। মানে আল্লাহ পাক আমার দলে, আল্লাহও নাস্তিক, আমিও নাস্তিক, ফারাজ ভাইও নাস্তিক, আমরা তিনজন এক দলে। আর আপনি হইতেছেন আস্তিক নাকি? ধরেন যে বড় বড় নাস্তিক সে সৃষ্টি করতে পারবে। ধরেন কাউকে বিশ্বাস করে না, সে নিজে সবকিছু তৈরি করতে পারে। যে কারো বিশ্বাস করে না সে সবকিছু তৈরি করতে পারে, তাহলে তো আমাদেরও তো হ্যাঁ, অনেকগুলা মহাবিশ্ব তৈরি করার উচিত নাকি? কি হওয়া কোন? উচিত। আমরা তো কয়েকটা তাহলে আমি মহাবিশ্ব যদি তৈরি করতে পারি, তাহলে আমি বড় নাস্তিক হতে পারবো। মহাবিশ্ব কেউ তৈরি করতে পারলে সে নাস্তিক হতে পারে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক। তো ভাই আপনার আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি এগুলো নিয়ে অনেক ভাবেন, অনেক চিন্তা করেন, এবং আপনার ভালোই আমি বিষয়ে। আপনাকে লাইভে দেখি, আমি ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কিন্তু ভাই মানে আমাদের কথা হচ্ছে আচ্ছা যে আসিফ ভাই, আপনি আপনি ব্রেক নিলে একটু ব্রেক নিয়ে আসেন, সমস্যা নেই, আমি একটু কথা বলি। আচ্ছা থাক, উনি কিন্তু ভোলা ভালা মানুষ, ওনাকে আচ্ছা, বেশি এই জন্য দিয়ে এই জন্য ধমক এই দিচ্ছে। জন্য না, আমি ইয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, আপনার যদি একটু ব্রেক লাগে, আসিফ ভাই আপনি একটু ব্রেক নিয়ে আসতে পারেন। জি। নাসিরউদ্দিন ভাইয়া, ভালো আছেন ভাই আপনি? হ্যাঁ, ভালো আছে। জি। আপনি বলছিলেন পরকালে, হ্যাঁ, মৃত্যুর পরে কোনো জীবন আছে কিনা সেটা আমাদের কাছে জিজ্ঞেস করছিলেন। ভাই দেখেন, পরকাল হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা পরীক্ষার যোগ্য না। হ্যাঁ? কোনো কিছু আছে কি নাই সেটা বলার জন্য কি করা লাগে, সেটা পরীক্ষাযোগ্য হওয়া লাগে। আপনি তো গ্রামে মনে হয় থাকেন। আপনি কখনো যে আম আ বিভিন্ন যে ওই শাওড়া গাছের পেত্নী, তারপরে যে ওলা বিবি, এগুলোর নাম শুনেছেন আপনি? হ্যাঁ, শোনা যায়, এগুলো যে গল্প জি, কথা শোনা যায়। জি। এখন ওলা বিবি কিন্তু পরীক্ষাযোগ্য কোনো কিছু না। বা শাওড়া গাছের পেত্নী, এগুলো কিন্তু পরীক্ষাযোগ্য কোনো কিছু না। যে আপনি পরীক্ষা করে বলবেন যে এই জিনিসটা আছে বা এই জিনিসটা নাই। এই জিনিসগুলোর সপক্ষে কি দেখি আমরা? যে মানুষ দাবি করে যে এই জিনিস আছে। ওলা বিবি আছে। ওলা বিবি হচ্ছে গ্রাম থেকে গ্রামে যায়। সেখানে হচ্ছে আপনার কলেরা রোগ-টোগ ছড়ায়। এরকম দাবি করে না মানুষ? তো কিন্তু এটার সপক্ষে কি নাই? এটার সপক্ষে কোনো ধরনের কোনো প্রমাণ নেই। তো আমরা যেটা করতে পারি যে আ এই যে কলেরা রোগ কিভাবে ছড়ায় সেটা নিয়ে আমরা গবেষণা করতে পারি। গবেষণা করে দেখি যে এটার সাথে আসলে যা ঘটে, কলেরা রোগ ছড়ানোর জন্য যা ঘটে, সবকিছুই প্রাকৃতিক, এবং এটার মধ্যে অতি প্রাকৃতিক কোনো কিছু নাই, অলৌকিক কোনো কিছু নাই। এটার মধ্যে ওলা বিবির আসলে দরকার নাই। তাহলে কি আমরা এটা বলতে পারি যে ওলা বিবি নাই প্রমাণিত না? এটাও কিন্তু আমরা বলতে পারি না। কারণ ওলা বিবি নিজেই পরীক্ষাযোগ্য কোনো কিছু না। হ্যাঁ? পরীক্ষা করে প্রমাণ করার মতো কোনো কিছু না। যেহেতু এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণ করার মতো কিছু না, সেখানে আমরা বলতে পারি না যে ওলা বিবি বলে কিছু নাই। সেটা বলার মতো আমাদের আসলে কোনো যৌক্তিক গ্রাউন্ড নাই। ঠিক তেমনি পরকালও হচ্ছে কিছু দাবি। হাজারো মানুষের হাজারো বছর ধরে দাবি, যে দাবির সপক্ষে কি নেই,
কোনো ধরনের কোনো প্রমাণ নেই যে মানুষ মৃত্যুর পর যে আরেকটা জীবন আছে, আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, রেজারেক্ট করা হবে, করে জিজ্ঞাসা করা হবে, এরকম কোনো কি নেই, এরকম কোনো প্রমাণ নেই। এগুলো হচ্ছে ইসলামের ইমানের না, অংশ। পরকাল মানে না থাকতো তাহলে আমি পাপ কাজ করতে সুবিধা পেতাম। হ্যাঁ, মানুষের একটা ইচ্ছা থাকতে পারে। মানুষ না, পরকাল পরকাল থাকলে ধরেন জান্নাত জাহান্নাম থাকলে মানুষের জন্য ভালো হয়। ধরেন যারা হচ্ছে আপনার ভালো কাজ করছে, ধরেন যারা হচ্ছে আপনার সারা জীবন নামাজ রোজা পড়ছে, মানুষের অপকার করে না, এই সেই এরকম মুসলমানদের উপকার হয় যদি ধরেন পরকাল থাকে, জান্নাত জাহান্নাম থাকে। যেমন একজন হিন্দু ব্যক্তি যদি তার হিন্দু ধর্ম মেনে ভালো জীবন লিড করে, তার তার জন্য যেমন ওই আপনার তাদের বেহেস্ত থাকলে, তাদের হচ্ছে আপনার জান্নাতের মতো তাদের যেটা আছে ওরকমটা থাকলে স্বর্গ, তাদের স্বর্গ থাকলে যেমন ভালো হয়, আপনার ওইরকম পরকাল বা ইয়ে থাকলে ভালো হয়। মানুষের এই যে ভালো হয়, এটা থাকলে ভালো হয়, এটা থাকলে আমি মন থেকে খুশি হই, আমার মনে মনে ভালো লাগে, তার মানে তো এইটা না যে এই জিনিসটা সত্য বা এই জিনিসটা আছে। আপনি কি বুঝতে পারছেন নাসিরউদ্দিন ভাই? হ্যাঁ, পরকাল যদি না থাকতো তাহলে আমি তো খারাপ কাজ করতে ইচ্ছে করতাম। ধরেন কাউকে খুন করা, মাগিবাজি করা, অথবা চুরি ডাকাতি করা, এগুলো করতে পারতাম। আচ্ছা, এটা তো ভিন্ন টপিক যে পরকাল না থাকলে কি আপনি কি করবেন না করবেন, এই টপিকটা হচ্ছে ভিন্ন টপিক যে পরকাল থাকলে কি না থাকলে কি। ধরেন এখন যদি আপনি বলেন যে ভাই যেহেতু পরকাল নাই, মৃত্যুর পর কোনো বিচার আচার হবে না, এই জন্য ভাই আমি সেটা খুন করে ফেলাবো, এই করবো সেই করবো, অন্যের ধর্ষণ করবো, এই করবো সেই করবো, এরকমটা যদি ভাবেন, তাহলে আমি মনে করবো যে এটা হচ্ছে শিশুতোষ চিন্তাধারা। ধরেন আম, আপনি তো আহ, বিদেশের কালচার সম্পর্কে জানেন না, পশ্চিমা কালচার সম্পর্কে জানেন, যে কালচারে বেশিরভাগ মানুষই, বেশি একটা বড় সংখ্যক মানুষই আছে যারা হচ্ছে কোনো ধরনের ঈশ্বর টিশ্বর বিশ্বাস করে না, তাই না? কোনো কোনো ধর্ম ধরনের বিশ্বাস অনেকেই অনেক কোনো কোনো ধরনের ধর্ম বিশ্বাস করে না, বাট যেহেতু তারা ধর্ম বিশ্বাস করে না, তাই বলে কি তারা খুন খারাপি করে বেড়ায়, তাই বলে কি তারা মানুষকে রেপ করে বেড়ায়? এই জিনিস কিন্তু তারা করে বেড়ায় না। কেন করে বেড়ায় না? কেননা এই জিনিসটা তারা বুঝতে পারে যে যখন এই জিনিসটা তারা বুঝতে পারে যে এই ধরনের কাজ যখন তারা করবে, এক ধরনের ক্রাইম করবে, তখন এটার একটা শাস্তি থাকে, সমাজে এই ধরনের কাজের একটা শাস্তি থাকে। আর যদি সমাজের সবাই এই ধরনের কাজ করা শুরু করে, যে সবাই মনে করলো পরকাল নেই এই জন্য খুন খারাপি করা শুরু করলো, এরকম যদি শুরু করে, তাহলে এমন একটা সমাজ গঠিত হবে যে সমাজে হচ্ছে কোনো ভদ্রলোক থাকতে যাবে না। এই জন্য তারা এই ধরনের কাজে এঙ্গেজ হয় না। এবং তারা কিন্তু পরকালে বিশ্বাস না করেও, তারা বেশিরভাগ মানুষ পরকালে বিশ্বাস না করেও আমাদের যে সোসাইটিতে মানুষ পরকাল আছে বলে ভালো কাজ করে, তাদের সোসাইটি থেকে, তাদের সমাজ থেকে কিন্তু ভালো সমাজ তারা কিন্তু অলরেডি বানিয়ে ফেলছে। যেই সমাজে আপনিও যেতে চান, সেই সমাজে আমিও যেতে চাই, তাই না ভাই? পরকাল যদি না থাকতো তাহলে আমি সমকামী কিংবা দর্শন অথবা জেনা বিচার করতে সাহস পেতাম। আচ্ছা, পরকাল না থাকলে আপনি সমকামী হইতেন? পরকাল না থাকলে মানে আপনার কি সমকামিতার কোনো চিন্তা হয়? মানে আহ, আপনার পুরুষ দেখলে কোনো ইচ্ছা হয় কিছু করার? আপনি আল্লাহর ভয় করতে পারছেন না, এরকম কিছু হচ্ছে? হ্যাঁ, এরকম কিছু হচ্ছে। আচ্ছা, আপনি যখন নারীকে দেখেন, আপনার কি নারীকে দেখেও ইচ্ছা হয় নাকি নারীকে দেখে ইচ্ছা হয় না? নারীকে দেখলেও ইচ্ছা হয়, পুরুষকে দেখলেও ইচ্ছা হয়। আচ্ছা, ঠিক আছে। আপনার আপনার যদি মানে নারী পুরুষ দুজনকে দেখে ইচ্ছা, এই ধরনের ইচ্ছা হয়ে থাকে, ফাইন। আপনি যদি মনে করেন কোনো পুরুষের সাথে কোনো কিছু করেন কারো অধিকার হরণ না করে, এইখানে আসলে মানে ইসের কিছু নাই, এরকম মানে খুব বড় দোষের কিছু নাই। যদি আমাদের সমাজ ব্যবস্থাতে এটা হচ্ছে একটা ক্রাইমের অংশ হয়ে যেতে পারে, বাট আপনি যে জিনিসটা বললেন যে আপনার পুরুষের সাথে যৌন সঙ্গম করার ইচ্ছা, যেটা আছে আপনি পরকালের ভয় করতে পারতেছেন না। আহ, ভাই আপনার যদি ইচ্ছা হয় আপনি এটা করতে পারেন, এটার মধ্যে মানে মানে ইসের কিছু নাই, এটার মধ্যে হচ্ছে আপনার অন্যের অধিকার যেহেতু হরণ করছে না, অন্যের কোনো ক্ষতি করছে না, কারোর সাথে মানে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের সাথে যদি আপনি কনসেন্ট নিয়ে কাজ করেন, সেখানে আসলে সমস্যার কিছু নাই। বাট আপনি যদি মানে কাউকে জোর করে কিছু করতে চান, সেখানে সমস্যা আছে। ঠিক তেমনি বাকি যে ক্রাইমের কথা বললেন, সেগুলো কেন খারাপ? সেগুলো হচ্ছে আপনি কারো অধিকার অধিকার হরণ করার চেষ্টা করতেছেন, ওই জন্য এই কাজগুলো করা খারাপ। আমি আপনাকে একটু আগে আমি আমি একটু আগে আপনাকে যে আমি একটু আগে যে জিনিসটা বুঝাইছি, যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যে আপনি যে চিন্তাধারায় আছেন যে পরকাল আছে বলে আপনি খারাপ থেকে বিরত আছেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো পরকাল আছে বলেই খারাপ থেকে বিরত আছে, তাই না? জি। বিদেশে কি মানুষের এই চিন্তা আছে? মানে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে মানুষের কি এই চিন্তাটা আছে যে পরকাল আছে এই জন্য আমি খারাপ? হ্যাঁ, হ্যাঁ, ঠিক ওই চিন্তা নেই। তাহলে তাদের তাদের সোসাইটি, তাদের সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা থেকে ভালো না খারাপ? এটা অনেক অনেক সভ্য। অনেক সভ্য। কোনো তারা পরকালে বিশ্বাস না করেও কি, তাহলে পরকালে বিশ্বাস না করেও মানুষ সভ্য হতে পারে? কিন্তু যদি পুরুষে পুরুষে যদি সঙ্গম করা হয় তাহলে তো জনসংখ্যা কমে যাবে না।
আচ্ছা, ওটাতে আমি আসবো। আম, পুরুষের সাথে ইয়ে করলে জনসংখ্যা কমে যাবে কিনা, বাট পরকালে বিশ্বাস না করেও মানুষ সভ্য হতে পারে, তাই না? হ্যাঁ, হতে পারবে, কিন্তু হুম, আচ্ছা, তো এইটা হচ্ছে ভাই ম্যাচুরিটির বিষয়। বাচ্চা থেকে ধরেন আমাদের ছোটবেলায় যেভাবে শিখাইতো যে তুমি ভালো কাজ করবে এই জন্য যেন আল্লাহ খুশি হয়, খারাপ কাজ করবে না এই জন্য যে খারাপ কাজ করলে আল্লাহ পাশায় আগুনের মানে আগুন দিয়ে ছ্যাঁক দিবে। এটা হচ্ছে যে ছোট মানুষদেরকে আর কি নৈতিকতা শেখানো হয় এইভাবে, কিন্তু বড় হয়েও যদি আমরা এই ধরনের গল্প কাহিনীতে বিশ্বাস করি সেটা আসলে এক ধরনের মানসিক সমস্যা। নাও, আপনি যেটা বললেন যে সমকামী হয়ে গেলে পুরুষ কমে যাবে, মানে জনসংখ্যা কমে যাবে, ভাই বাংলাদেশে যে ধরনের জনসংখ্যা আছে, বাংলাদেশে যদি আপনি সমকামী হয়ে যান, এতে ভাই মানে জনসংখ্যা যদি আপনার জন্য কমে, এটা বাংলাদেশের জন্য উপকারী হবে, বাংলাদেশের জন্য কোনো ক্ষয়ক্ষতির বিষয় হবে না। আচ্ছা, অনেকে হয়তো বিচার না পেয়ে অনেকে মারা গেছে, তাদের কি হবে? অথবা ধরেন একটা হচ্ছে বাস্তবতা, আর একটা হচ্ছে ফ্যান্টাসি। একটা, জি বলেন, সমস্যা নেই, বলেন। বিচার না পেয়ে মারা গেছে, তারপরে? তাহলে সেই বিচারটা হবে কি? জি, একটা হচ্ছে বাস্তবতা, একটা হচ্ছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে বুঝেন ভাই? তার কাছে মানে অবাস্তব বিশ্বাস করা না। অবাস্তব বিশ্বাস আর কি। তো ভাই বাস্তবতার মধ্যে আমাদের কাছে এই প্রমাণ নাই যে পরকাল বলে কোনো কিছু আছে, পরকালে হচ্ছে সে বিচার পাবে। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের ফ্যান্টাসির অংশ, মানুষের যে বিশ্বাস করলে ভালো লাগে সেই বিশ্বাসের অংশ। তো আম, এইটা ফ্যান্টাসাইজ কেউ করতে পারে। ফ্যান্টাসাইজ করা মানে এই না যে ওই জিনিসটা সত্য হয়ে গেল। আপনি একজন অ্যাডাল্ট মানুষ, চিন্তা করে দেখেন আপনি বাস্তবতা নেবেন নাকি হচ্ছে আপনি ফ্যান্টাসি নেবেন, অবাস্তব চিন্তা নেবেন? ভালোর দিক দিয়ে যেগুলো ভালো কাজ সেগুলো না দেখেও বিশ্বাস করা যায়। এটাই তো বললাম ভাই, আপনি অ্যাডাল্ট হয়ে ফ্যান্টাসি নেবেন। ধরেন একজন একজন মানুষ বিশ্বাস করতেই পারে যে, মনে করেন যে কেউ বিশ্বাস করে, ধরেন কেউ হচ্ছে আপনার হিন্দু ধর্মের বিশ্বাস করে, হিন্দু ধর্মের পরকালে বিশ্বাস করে, মরার পর সে স্বর্গে যাবে এটাতে বিশ্বাস করে। অ্যাজ এ মুসলিম আপনি কি বলবেন, এটা কি এই বিশ্বাসটা তার ভালো বিশ্বাস না খারাপ বিশ্বাস? ভালো বিশ্বাস। ভালো বিশ্বাস। সে যদি হিন্দু ধর্মের অন্ধবিশ্বাসী হয়, এটা মুসলমান হিসেবে আপনার বলার রাইট আছে যে সে ভালো ভালো কাজ করতেছে? হ্যাঁ, ভালো কাজ। সব ধরনের ভালো কাজ করে আছে। আচ্ছা, আপনার নিজের ধর্ম নিয়ে একটু পড়াশোনা করেন ভাই। আপনি যদি বলেন যে অন্য ধর্মের ধার্মিকরাও অন্য ধর্ম করে, মানে আপনি তো জানেন ভাই ইসলামের সবচেয়ে বড় অপরাধ কি? ইসলামের আল্লাহর চোখে সবচেয়ে বড় অপরাধ কোনটা? শিরক করা, তাই না? আল্লাহর সাথে কাউকে শরীক করা, অন্য অন্য ধর্মে বিশ্বাস অন্য ধর্মে বিশ্বাস করা, এগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জিনিস। তো আপনি যদি একই সাথে বলেন যে ভাই শিরক করা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, একই সাথে যদি বলেন যে অন্য ধর্মে যারা অন্ধবিশ্বাসী, অন্য ধর্মের পরকালে যারা বিশ্বাসী, এটা তারা ভালো কাজ করতেছে, তাহলে কথাটা কেমন হয়ে গেল নিজে একটু চিন্তা করে দেখেন। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, ওদিকে লজিক ধরলে যারা একাধিক স্রষ্টা বিশ্বাসী তারা আমাদের সবচেয়ে বড় শত্রু হবে। তারা তো অবশ্যই ভালো কাজ করতেছে না। হ্যাঁ, অনেক ভালো কাজ আছে, যেমন বিজ্ঞানী অনেক বিজ্ঞান আছে। ভাই তাদের যে একাধিক স্রষ্টায় বিশ্বাস করে সেই স্রষ্টার স্বর্গে যাবে, এই বিশ্বাস তো ভালো বিশ্বাস না অ্যাকর্ডিং টু ইসলাম। এটা কি ভালো বিশ্বাস? ওইটাই ভালো বললাম বিশ্বাস না। যে ভাই ভালো বিশ্বাস না। কেন ভালো বিশ্বাস না? কেননা আপনার অন্ধবিশ্বাসের সাথে ওই জিনিসটা যাচ্ছে না। তো এই জন্যই বললাম যে ভাই নিজের অন্ধবিশ্বাস দিয়ে অন্যকে জাজ করা, নিজের অন্ধবিশ্বাস মানে আর কি, যেহেতু অন্ধবিশ্বাসটা আপনার মনে ভালো লাগতেছে এই জন্য এটা ঠিক আছে। অন্যের অন্ধবিশ্বাস অন্যের মনে ভালো লাগলে সেটা কিন্তু আপনি আবার ভালো বলে সার্টিফাই করতে পারতেছেন না। আবার নিজের অন্ধবিশ্বাসকে আপনি আবার ঠিকই ভালো কাজগুলো চালাই দিতেছেন। তো এই জন্যই বললাম যে ভাই, এই নাসির অল্প উদ্দিন ভাই, বয়সে মারা আপনার 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 বয়স যেন কত ভাই? আমার বয়স জি, সার্টিফিকেট 29 বছর। 29 বছর। তাহলে তো ভাই নিশ্চয় 30 বছরের বেশি হবে। তো আপনার জি, আপনার বয়স 30 হয়েছে, লাইফের অলমোস্ট অর্ধেক শেষই। এখন মানুষ 60 বছরের বেশি তেমন একটা বাঁচেও না। তো লাইফের অর্ধেক শেষ। তো এই জন্যই বললাম আপনাকে যে আহ, যেটা বাস্তব সে বাস্তবতা মেনে নেন। আর যেটা ফ্যান্টাসি, যেটা ফ্যান্টাসি জি, আপনার কথা আটকে যাচ্ছে, যেটা ফ্যান্টাসি সেটা আপনার ভিতরে রাখেন, ওটা সত্য বলা, অন্য কিছু সত্য প্রিচ করা, এই জিনিসটা বন্ধ করেন আর কি। বাস্তবতা আর ফ্যান্টাসি এই দুটো আলাদা করা শিখেন। ঠিক আছে ভাই? আচ্ছা, থ্যাংক ইউ জয়েন করার জন্য, ধন্যবাদ ভাই। তাহলে আজকে বিদায় জানাই আপনাকে, ঠিক আছে? ধন্যবাদ। ওকে, টেক কেয়ার ভাই।